মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষ ইন্তেকাল করে কিন্তু ওই মানুষটা কোরআনকে ভালোবাসছে, জোরে বলেন সুবহানাল্লাহ, কোরআনকে সকালে তেলাওয়াত করেছে, কোরআনকে দুপুরে তেলাওয়াত করেছে, কোরআনকে সন্ধ্যায় তেলাওয়াত করেছে, কোরআনকে ইশায় তেলাওয়াত করেছে, ওই মানুষটা যখন এই কবরে যাবে তার সাথে আল্লাহর কোরআনও তার সাথে কবরে যাবে। জয় গান সুবহানাল্লাহ। আমার ভাইরা, মানুষ যখন শেষ মুহূর্তে পৌঁছে যায়, আজরাইল আলাইহিস সালাম যখন মানুষের কাছে আসবে, এমন একটা বিকৃত অবস্থায় আসবে, মানুষটা যদি পাপিষ্ট হয় আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে চমকে যাবে। যখন কোরআন পড়নেওয়ালার সামনে আজরাইল আলাইহিস সালাম আসবেন, আল্লাহ পাকের কোরআন দেখবেন, আমার বন্ধু যে আমাকে সকালে বলে নাই তেলাওয়াত করেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। যেই লোকটা আমাকে সকালে বলে নাই, যেই লোকটা রাতের আধারে ঘুমকে বর্জন করে আমার কোরআনের আলোচনা শুনেছে, কোরআনের আয়াতগুলো শুনেছে, কোরআন বলবে আজকে সে শেষ মুহূর্তে পৌঁছে গিয়েছে, বিপদগামী হয়েছে, না জানি আমার বন্ধু ঈমান ছাড়া হয়ে যায়। এই জন্য আল্লাহ পাকের কোরআন সুন্দর একটা ফেরেশতার রূপ নিয়ে ওই মৃত্যু ব্যক্তির সামনে এসে দাঁড়ায় যাবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। মৃত্যু ব্যক্তির সামনে যখন দাঁড়িয়ে যাবেন, মৃত্যু ব্যক্তি দেখবে সুন্দর একটা চেহারার মানুষ তার সামনে দাঁড়িয়ে গেছে। এবার আল্লাহর কোরআন তাকে ডাক দিবে, এদিকে দেখো, এদিকে দেখো, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলবে আমার দিকে তাকাইতে থাকো, তাকাইতে থাকো বন্ধু, রাত 2টা বেজেছে কিন্তু আমার মহাব্বতে তুমি মাঠ ত্যাগ করো নাই, বেঈমান হয়ে কবরে যাইতে দেব না, তোমাকে জান্নাতি বানাইয়া কবরে পৌঁছাই দেব, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন সুন্দর একটা রূপ নিয়ে ওই মৃত ব্যক্তিকে ডাকতে থাকবেন আর বলতে থাকবেন এদিকে দেখো। মৃত ব্যক্তি যখন আল্লাহ পাকের কালামের দিকে দেখতে থাকবে, আল্লাহ পাকের কালাম জান্নাতটা তার সামনে নিয়ে হাতে নিয়ে বলবে দেখো দেখো দেখো, চিন্তা করো না, পরেশানি করো না, মনের ভেতরে ভয় নিয়ে এসো না, তোমার জান শেষ হওয়ার সাথে সাথে আমার হাতে যে বিল্ডিং আছে এই বিল্ডিং এর মালিক তুমি হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বললেন না, আরো জোরে বলেন। আল্লাহর হাবিব বলেন ইদা বুদিআল মাইয়িতু, যেই মানুষটা রাতের আধারে আজকে 2টা বাজতেছে এখনো পর্যন্ত আছেন, কিসের মহাব্বতে আছেন? একমাত্র কোরআনের মহাব্বতে, ঠিক কি ঠিক না? জোরে বলেন কিসের মহাব্বতে আছেন? যেই মানুষটা এই 12টা 45 মিনিট পর্যন্ত কোরআনের মহাব্বতে ভালোবাসায় এখনো পর্যন্ত বসে আছে, আল্লাহর নবী বলেন ওই মানুষটা যদি ইন্তেকাল করে, সে ইন্তেকাল করার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিনের এই কালাম সুন্দর একজন ফেরেশতার রূপ ধারণ করবে। জয় কন্যা সুবহানাল্লাহ। কিসের রূপ ধারণ করবে? কিসের রূপ? জোরে বলেন, আরো জোরে, আরেকটু জোরে। জোর হলো না? ঘুম ধরছে নাকি? সুন্দর একজন ফেরেশতার রূপ ধারণ করবে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাকের কোরআন সুন্দর একজন ফেরেশতার রূপ ধারণ করে সঙ্গে সঙ্গে ওই মৃত ব্যক্তির কবরে চলে যাবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু এখনো পর্যন্ত মুনকার নাকির তার কবরে আসে নাই। যখন এই মৃত ব্যক্তির কবরে সুন্দর রূপ নিয়ে কোরআন তেলাওয়াত করবে, গোটা কবরটা আলোয় আলোকিত হয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। এরপরে যখন আল্লাহ পাকের প্রেরিত 2জন ফেরেশতা মুনকার এবং নাকির যখন তার কবরে
আসতে শুরু করে দিবে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কোরআন উসকুতু সুকু আঙ্গুলটা এভাবে ধরাই দিয়ে বলবে, বন্ধু আমার ঘুমায় আছে, সকালবেলা ঘুমায় নাই, ফজরের নামাজ আদায় করেছে, জোহরের নামাজ আদায় করেছে, আসরের নামাজ আদায় করেছে, মাগরিবের নামাজ আদায় করেছে, এশার নামাজ আদায় করেছে, কোনো মুহূর্তে আমাকে বলে নাই। উসকুতি সুকুত, খবরদার বন্ধুর ঘুম ভাঙে দিবা না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কালাম যখন বলবেন চুপ হও, আমার বন্ধু ঘুমিয়েছে, ঘুম ভাঙিয়ে দিও না। এবার আল্লাহ পাকের দুইজন ফেরেশতা বলবে, কিসের জন্য তার সাথে তোমার এত মহব্বত? এবার এই কোরআন বলবে, সে তো আমার এমন একজন বন্ধু ছিল, আমাকে কোনো সময় ভুলে নাই। এবার এই দুই ফেরেশতা বলবে, তুমি যে এখানে এসেছো কতক্ষণ পর্যন্ত থাকবা? এবার আল্লাহর কালাম বলবেন, যতক্ষণ পর্যন্ত কিয়ামত হয় নাই এইখানেই আমি আমার বন্ধুর সাথে এই কবরে শুয়ে থাকবো। ও বন্ধু, সন্তানের জন্য নামাজ ত্যাগ করলাম, স্ত্রীর জন্য নামাজ ত্যাগ করলা, কোরআন তেলাওয়াত করলা না। তুমি যখন দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাবা, তোমার সন্তান তোমার জন্য একদিন কাটবে, 2 দিন কাটবে, 3 দিন কাটবে, 1 মাস কাটবে, কথা বলেন ঠিক না? তোমার স্ত্রী পুত্র তোমার জন্য 1 মাস কাটবে, 3 মাস কাটবে, 1 বছর কাটবে, এরপরে ভুলে যাবে, কথা বলেন ঠিক না? কিন্তু আল্লাহর কালাম, এই আল্লাহ পাকের কালাম তো তোমাকে ভুলবে না। আল্লাহ পাকের কালাম যখন বলবে, যতদিন পর্যন্ত আমার বন্ধু তোমার এই জায়গায় থাকবে ততদিন পর্যন্ত তার সাথে আমিও থাকব। এবার আল্লাহ পাকের ফেরেশতা বলবেন, তুমি তো একজন সম্মানী মানুষ, তাকে তো মাটির নিচে শোয়ানো হয়েছে। মানুষ মরলে কোথায় শোয়ানো হয়? জোরে বলেন কোথায়? তাকে তো মাটির নিচে শোয়ানো হয়েছে। আল্লাহর কালাম বলবেন, যে আমাকে মহব্বত করেছে, এই মাটি থাকবে না, সঙ্গে সঙ্গে মাটিটা জান্নাতের বিছানায় রূপান্তরিত হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। এই মাটি তো মাটি থাকবে না। এবার আল্লাহ পাকের ফেরেশতা মুনকার নাকির বলবে, তুমি তো এইখানে থাকবা, মাটি মাটি থাকবে না, পাকা হয়ে যাবে। এবার তার শরীরে যে দাফনের কাফনের কাপড় পরানো হয়েছে, কাপড়টা কি? জোরে বলেন, জোরে বলেন। আমার ভাইরা, আল্লাহ পাকের ফেরেশতারা যখন জিজ্ঞেস করবে, তুমি যে তার সাদা কাপড় অবস্থায় তার সাথে আছো, এবার কোরআনে কারীম ডাক দিয়ে দিবেন, সাদা কাপড় রাখবো না, আমি তার জন্য জান্নাতের কাপড় তাকে আমি পরিধান করায় দেব। জোরে বলেন না। আমার ভাইরা, যখন কালামুল্লাহ শরীফের সাথে মুনকার নাকির চেষ্টা করে ঢুকতে পারবে না, ওই সময় কোরআন তেলাওয়াতকারীর ঘুমটা ভেঙে যাবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। যখন ঘুম ভেঙে যাবে, আল্লাহ পাকের কোরআন ওই মৃত্যু ব্যক্তিকে বলবেন, লা তাখাফি ওয়া লা তাহজানি ওয়া আবশিরু বিল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। কালাম বলবেন, লা তাখাফি, চোখ খুলেছ, দেখছো মুনকার নাকির তোমাকে প্রশ্ন করার জন্য এসেছে, মনের ভেতরে তোমার ভয় ঢুকে গেছে। তুমি ভয় করো না, তুমি চিন্তা করো না, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে দিলাম, তোমাকে জান্নাত পর্যন্ত আমি পৌঁছায়া দেব। আমার ভাইরা, ফেরেশতা যখন পিরাপিরি করার পরে ঢুকতে পারবে না, এবার ফেরেশতারা বলবে, ভাই তুমি কে? মান আনতা, হু আর ইউ?
এবার আল্লাহ পাকের কালাম ডাক দিয়ে বলবেন আনা কালামুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আমি হচ্ছি আল্লাহর কোরআন। আমার ভাইরা, যদি কোনো মানুষ কোরআনকে ভালোবাসে, আমরা কোরআন ভালোবাসি, জোরে বলেন বাসি। কয়বার তেলাওয়াত করি? কয়বার? কি ভাই, কয়বার তেলাওয়াত করি দিনে? হ্যাঁ, যারা নামাজ পড়ে 5 বার। এজন্য আল্লাহ রসুল বলেন, যেই মানুষটা নামাজে সুবহান রাব্বিয়াল আ'লা পড়লো, সিজদারত অবস্থায় গেল, আল্লাহ পাক 7টা পর্দা সরাই দিয়ে সরাসরি তার সাথে কথা শুরু করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আর যেই মানুষটা কোরআন তেলাওয়াত করে, সে সাদা পৃষ্ঠাগুলো পড়ে না, সে সরাসরি আল্লাহর সাথে কথা বলে। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার ভাইরা, যেই মানুষটা কোরআন তেলাওয়াত করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতা হামিলুল কোরআন, যখন কোরআন তেলাওয়াতকারী ইন্তেকাল করে, কি করে? যখন কি করে? হাল্লাহু আলাল আরদি, আল্লাহ পাক জমিনকে ডাক দিতে থাকেন। আল্লাহ তাকুলা লাহমাহু, আল্লাহ পাক জমিনকে ডাক দিয়ে বলেন, ও জমিন, তোমার কাছে যেই মানুষটাকে রেখেছি, খবরদার খবরদার, ওই মানুষটার দেহটাকে তুমি খাইবা না। জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহ তাকুলা লাহমাহু, ওই মানুষটার দেহ তুমি খাইবা না। এবার জমিন আল্লাহ পাকের কাছে বলতে থাকেন, ফায়াকুলুল আরদু, জমিন আল্লাহ পাকের কাছে বলেন, কাইফা আকুলু লাহমাহু, ও আল্লাহ, ওই মানুষটাকে আমি কেমনে খাবো? কাইফা আকুলু লাহমাহু, তার দেহটাকে আমি কেমনে খাবো? ওয়া কালামু কাফি জাউফিহি, যেই মানুষটার জবানে প্রতিদিন তোমার কালাম তেলাওয়াত হয়েছে, ওই মানুষটার গোশত হাড্ডি দেহকে আমি মাটি খাইতে পারবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাকের ফেরেশতা ডাক দিয়ে বলেন, ও বন্ধু, তুমি যে এখানে আছো, কতক্ষণ পর্যন্ত এখানে তুমি থাকবা? এবার আল্লাহ পাকের কালাম বলবে, যতক্ষণ পর্যন্ত ইসরাফিল বাঁশিতে ফুঁক দেয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ইসরাফিল তো বাঁশিতে ফুঁক দিবে, একটা মানুষ শেষ সময় যখন ইন্তেকাল করবে, ওই লোকটা 40,000 বছর কবরে থাকার পরে ইসরাফিল বাঁশিতে ফুঁক দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে আফসোসের সাথে বলতে হয়, যেই কালাম আমার জন্য সুপারিশ করবে, সেই কালামের তেলাওয়াত আমাদের ঘর থেকে উঠে গিয়ে যত প্রকারের ডায়লগওয়ালা আছে, যত প্রকার স্টার জলসা আছে, সব কিছুকে বাজানো শোনা যায়, কিন্তু কালামের তেলাওয়াত কোনো ঘরে শোনা যায় না। কথা কোন ঠিক না?